সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে 5 জুলাই। ইমাম আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠানে কি ইসরায়েল আক্রমণ করবে ইরানের ওপর? কারণ এই জানাজাতেই যখন পৃথিবীর 100টিরও অধিক দেশের প্রতিনিধি যোগদান করছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজাকে কেন্দ্র করে নতুন বার্তা প্রদান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে সৌদি সহ ইসলামী কাতার আরও কিছু দেশ খামেনির জানাজায় অংশগ্রহণ করেননি তো এক কথা, বরং তার বিরুদ্ধাচরণ করছেন। যে কোনোভাবে আয়াতুল্লাহ খামেনির জানাজাকে ভেস্তে দেওয়া এই আয়োজনকে একেবারে ধূলিসাৎ করে দেওয়ার ভয়ঙ্কর কিছু প্ল্যান করছেন 3 দেশ মিলে, সৌদি, ইসরায়েল ও আমেরিকা। আয়াতুল্লাহ খামেনির জানাজা আগামী 6 জুলাই পর্যন্ত হতে পারে এবং এই সময়ের মধ্যেই কিন্তু এই 3 দেশ মিলে গোপন কোনো অ্যাটাক চালাতে পারে ইরানের উপরে। আসুন আমরা সরাসরি বিস্তারিত আপডেট তথ্য জানবো এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। ইমাম আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠানে কি ইসরায়েল আক্রমণ করবে ইরানের ওপর? কারণ এই জানাজাতেই যখন পৃথিবীর 100টিরও অধিক দেশের প্রতিনিধি যোগদান করছেন, তেমনি 3.5 কোটিরও অধিক সাধারণ মানুষ জমায়েত হবেন শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহকে শেষ শ্রদ্ধা জানাবার জন্য। এখন ইসরায়েলের পক্ষে জানানো হচ্ছে, যারা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহকে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন, জমায়েত হচ্ছেন, তারা প্রত্যেকে জেহাদি এবং জায়নবাদের শত্রু। তাই যখন জায়নবাদের এত শত্রু এক জায়গায় জড়ো হবেন, সেই জমায়েত হওয়া মানুষের উপরে আকাশ থেকে বোমা বর্ষণ করার যে সুবর্ণ সুযোগ ইসরায়েলের হাতে যাচ্ছে, সেই সুযোগকে ইসরায়েল হাতছাড়া করবে? এই প্রশ্নে কিন্তু আশঙ্কা ঘনীভূত হচ্ছে এখন বিশেষজ্ঞ মহলে। আর ইসরায়েল যে আক্রমণ করতে পারে ইরানের উপরে, সেই বিষয়ে বেশ কিছু ক্লু ইতিমধ্যেই পাওয়া গেছে, যার উপরে ভিত্তি করেই এই আশঙ্কা কিন্তু আরো বেশি জোরদার হচ্ছে যে ইসরায়েল আলী খামেনির জানাজাতেও এসে আক্রমণ চালাতে পারে। তার 1 নম্বর কারণ, ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি, তিনি তার নিজের পিতা আয়াতুল্লাহ খামেনির জানাজা অনুষ্ঠানে শরীক হতে পারছেন না। ইরানের পক্ষে জানানো হয়েছে যে বর্তমান দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রাণনাশের হুমকি রয়েছে ইসরায়েলের পক্ষ থেকে। তাই তার নিরাপত্তাজনিত কারণেই তিনি এই জানাজা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না। অথচ এই জানাজা অনুষ্ঠানে কাঁধে কাঁধে জানাজা পড়ানো হবে তার নিজের পিতা, ইরানের 37 বছরের সর্বোচ্চ ধর্মীয় নেতা তথা মুসলিম বিশ্বের মসিহা, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসলামিক বিশ্বের যে লড়াই, সেই লড়াইয়ের সবচাইতে বড় নেতা, অগ্রগণ্য নেতা, তার পিতা এখানে শায়িত আছেন তার নিজের স্ত্রী মুজতবা খামেনির নিজের স্ত্রী। ওই 28শে ফেব্রুয়ারি আয়াতুল্লাহ খামেনির সাথেই খুন হয়েছিলেন, তিনিও রয়েছেন শায়িত, তারও জানাজা হবে। 4 তারিখে শুরু হচ্ছে সেই জানাজা। এখানে শায়িত রয়েছে তার নিজের বোন, নিজের ভগ্নিপতি এবং ভাগ্নি। এই 5 জন তার পরিবারের সদস্য, তাদের প্রত্যেকের জানাজা একই সাথে পড়ানো হবে। তিনি ইরানের সর্বোচ্চ ব্যক্তি হওয়া সত্ত্বেও এই জানাজাতে তিনি উপস্থিত থাকতে পারছেন না। যদিও ইসলামী বিধানে পিতার জানাজা পুত্র পড়ানোই উত্তম, তৎসত্ত্বেও আয়াতুল্লাহ মুজতবা খামেনিকে এই জানাজা অনুষ্ঠানে দেখা যাবে না। এর অন্যতম প্রধান কারণ হতে পারে এমন যে এই ভিড়ের মধ্যেই ইসরায়েল কোনো আততায়ীকে, কোনো মানব বোমাকে পাঠিয়ে দিল এবং সেখানে বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক হারে মৃত্যু এবং সন্ত্রাস সৃষ্টি করলো। অন্যথায় এও হতে পারে যে কোনো ড্রোন বা সার্ভেলেন্স বা আধুনিক কোনো ডিভাইসের মাধ্যমে মুজতবা খামেনি যে বাসস্থান, যার ঠিকানা বর্তমান পৃথিবীর কেউ জানে না, সেই গোপন ডিভাইসের মাধ্যমে তাকে ট্র্যাক করে তার বাসস্থানকে চিহ্নিত করে ফেলে ইসরায়েল এবং পরে সময় মতো তার বাসাতে বোম্বিং করে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতাকে খুন করে দিল। এই নিরাপত্তার কারণেই আয়াতুল্লাহ আলী খামেনির 1 সপ্তাহ ব্যাপী যে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সেখানে মুজতবা খামেনিকে দেখা যাবে না। তাছাড়া 3.5 কোটি মানুষের যে বিশাল জমায়েত, সেই জমায়েতের উপরে যে কোনো সময় অতর্কিত আক্রমণ করতে পারে ইসরায়েল, সেই আশঙ্কাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার 2 নম্বর গুরুত্বপূর্ণ কারণ, এই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ, তিনি স্পষ্ট ভাষায় হুমকি দিয়েছিলেন
ইরানের নেতৃত্বের উদ্দেশ্যে। ইরানের যে ইসলামিক সরকার চলছে সেই সরকারকে ফেলে দেওয়ার চূড়ান্ত ষড়যন্ত্র করেছিল ইসরায়েল আলী খামেনেইকে খুন করার মধ্য দিয়ে 28শে ফেব্রুয়ারি। তারপরেও যে ইরানের ইসলামিক রিপাবলিক সফলভাবে টিকে রয়েছে তাতে রীতিমতো বিচলিত ইসরায়েল। কারণ যদি ইরান সফল হয় এবং আরো শক্তিশালী হয়, ইসরায়েল রাষ্ট্রের ধ্বংস অনিবার্য। তাই ইসরায়েল যখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, এখন নতুন করে ইসরায়েল ষড়যন্ত্র করতে শুরু করেছে। ইরানের এই মুহূর্তে যারা চালিকা শক্তি, অন্যতম প্রধান নেতৃত্ব, তাদেরকে একে একে খুন করবার সমস্ত রকম ষড়যন্ত্র করছে ইসরায়েল। সেই কথাই জানিয়েছিল ইসরায়েল কার্ডস, উই আর ট্র্যাকিং দ্য লিডারশিপ ট্রানজিশন। স্পষ্ট করে জানাচ্ছে এই ইসরায়েল কার্ডস যে ইরানের নতুন নেতৃত্ব যারা এই মুহূর্তে ইরানকে পরিচালনা করছে তাদেরকে একে একে তারা চিহ্নিত করছে খুন করবার জন্য। ইন তেহরান ক্লোজলি ফলোইং দ্য রিসেন্ট অপারেশনস regarding Iran's new supreme leader Mustafa Khamenei, he should know that he is marked for death. বললেন বিশেষ করে ইরানের নতুন যে সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনেই, তার জানা উচিত যে তাকে আমরা চিহ্নিত করে রেখেছি খুন করবার জন্য। হি ইজ এ ডেড ম্যান, তাকে খুন করা হবে ইফ হি কন্টিনিউজ দ্য পাথ অফ অ্যাগ্রেশন এগেইনস্ট ইসরায়েল। ইসরায়েলের বিরুদ্ধে যদি অবস্থান গ্রহণ করে এই মুস্তফা খামেনেই, তাকে শেষ করে দেওয়া হবে। এত বড় হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এই হালি। শুধু হুমকি দেওয়ার মধ্যেই কিন্তু ইসরায়েল সীমিত থাকেনি। অতীতে একাধিকবার ইরানে আক্রমণ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ একাধিক মন্ত্রী এবং আইআরজিসির কমান্ডার তথা কূটনীতিকদের খুন করবার ইতিহাস। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এই মুহূর্তে সর্বশেষ আমরা জানবো আয়াতুল্লাহ খামেনির জানাজাতে বাংলাদেশ সহ এই পৃথিবীর কোন কোন দেশ সেখানে অংশগ্রহণ করেছেন এবং কোন কোন বিশ্ব নেতারা সেখানে অংশগ্রহণ করেছেন। বিস্তারিত আপডেট। ইরানের সর্বোচ্চ নেতার শেষকৃত্যের পরিকল্পনার পেছনে কূটনৈতিক চাল, রাজনৈতিক ব্যাখ্যা সবই আছে, তা চলছেও বিশ্বজুড়ে। কিন্তু সব কিছু ছাপিয়ে উঠেছে ইরানের বিস্ময়কর কাণ্ড কারখানা। একে একে পয়েন্ট ধরে ধরে তা সাজিয়ে ফেলা যাক। স্পেনের একটি বিখ্যাত তত্ত্বভিত্তিক প্রতিষ্ঠানের নাম সিমাগো ল্যাব, আর বিশ্বের সবচেয়ে বড় বৈজ্ঞানিক ডেটাবেসের নাম স্কোপাস। এরা যৌথ উদ্যোগে তৈরি করে একটি আন্তর্জাতিক রেটিং বা র্যাঙ্কিং সিস্টেম। দুনিয়ার যত নামি দামি বৈজ্ঞানিক গবেষণা পত্রিকা আছে সেগুলোর মান কেমন, কোন দেশের বিজ্ঞানীরা সবচেয়ে বেশি এবং আন্তর্জাতিক মানের গবেষণা করছেন, তার পুরো খতিয়ান ও র্যাঙ্কিং তৈরি করে এই সিম্যাগো। এটা কোনো রাজনৈতিক দল বা কোনো দেশের তৈরি করা ডেটা নয়, এটা বিশ্বজুড়ে বিজ্ঞানীদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য একটা মাপকাঠি। এই সিম্যাগোর ডেটাবেস চেক করলেই দেখা যায় পুরো মধ্যপ্রাচ্যে ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, স্টেম সেল এবং চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় ইরান বছরের পর বছর ধরে একচ্ছত্রভাবে 1 নম্বর বা শীর্ষস্থানে অবস্থান করছে। চমকে যাওয়ার মতোই তথ্য। সূত্র বললাম, দরকার হলে নিজেরাও চেক করে নিতে পারেন। এবার আসুন অন্য বিষয়গুলোতে। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হানার প্রায় সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের। কিন্তু তৎক্ষণাৎ সেই মরদেহ শত্রুর নজর এড়িয়ে সরিয়ে আনাও ছিল একটা যুদ্ধ। তার নাটকীয় বিবরণ পরে আনব। তার আগে বরং জেনে নিই 4 মাস ধরে সেই নিথর দেহ অবিকৃত রাখার বিজ্ঞানটা কি। নাকি এটা পর্দার আড়ালে একটা ম্যাজিক যা ইতিহাসের পাতায় এখন জায়গা করে নিল। খামেনেইয়ের এই মরদেহকে দীর্ঘ 4 মাস ধরে জীবন্ত মানুষের মতো অবিকৃত রাখতে কি করেছিলেন ইরানের নেতারা? তথ্য বলছে তেহরানের মাটির গভীরে একটা অতি সুরক্ষিত বাংকারে মেডিকেল ফ্যাসিলিটিতে কাজ করেছেন ইরানের একদল ফরেন্সিক বিজ্ঞানী এবং চিকিৎসক। এর পেছনে রয়েছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের 2টো প্রধান স্তম্ভ। 1, অ্যাডভান্সড কেমিক্যাল এমবামিং। এর মানে মৃত্যুর ঠিক পরপরেই খামেনেইয়ের শরীর থেকে সমস্ত রক্ত এবং প্রাকৃতিক তরল বের করে নেওয়া হয়। তার বদলে ধমনী এবং শিরা দিয়ে উচ্চ চাপে প্রবেশ করানো হয় এক বিশেষ ধরনের রাসায়নিক তরল। এতে কি থাকে? এতে থাকে ফর্মালডিহাইড, গ্লুটারালহাইড,
ফেনল এবং বিশেষ কিছু কালার প্রিজারভেটিভ। এই কেমিক্যালগুলো শরীরের প্রোটিন কোষগুলোকে লক করে দেয়, ফলে ব্যাকটেরিয়া বা অন্য কোনো অণুজীব শরীর পচানোর কোনো সুযোগ পায় না। এর পরের ধাপটি আরও কৌতূহল উদ্দীপক, সেটা হলো হাইপার কোল্ড ক্রায়োজেনিক চেন। এই ক্রায়োজেনিক বিষয়টি নিয়ে আমি বেশ কিছুদিন আগে আমার ভিন্ন স্বাদের চ্যানেলে একটি ভিডিও করেছিলাম। যাদের বিষয়টি জানার উৎসাহ আছে তাদের জন্যে সেই ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এই ক্রায়োজেনিক পদ্ধতিতে কেমিক্যাল দেওয়ার পর দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।